আমার প্রিয় বাবা, বাবা তোমার মেয়ের চাকরিটা আর নেই বাবা। শুধু কি চাকরি বাবা, তোমার এই কালো শিক্ষিকা মেয়ের সংসারটাও আর নেই। একটা সময় তোমাকে সবাই বলতো, হ্যাঁ রে শিবু, তোর মেয়ে তো পুরো কালি, হ্যাঁ তো কালো মেয়ের বিয়ে দিবি কি করে? তুমি উঁচু গলায় সেদিন সবাইকে বলতে, কেন, আমার মেয়ে কালো হয়েছে তো কি হয়েছে, আমার মেয়েকে আমি সরস্বতী করব। আমার মেয়ের যা গুণ আছে সেই গুণ দেখেই আমার মেয়েকে কত ভালো ভালো ছেলে বিয়ে করবে, লাইন পড়ে যাবে ছেলেদের আমার মেয়েকে বিয়ে করার জন্য। দেখে নিস তোরা, ছোটোবেলা থেকেই তুমি আমাকে অভাব অনটন বুঝতে দাওনি। তোমার সমস্ত পরিশ্রমের টাকা তুমি আমার পড়াশোনার কাজেই ব্যয় করেছো। আমাকে শিক্ষিত করার জন্য তোমার আর মার পরিশ্রম আমি কোনোদিনই ভুলবো না। জানো বাবা, আমার এখনও মনে আছে সেদিন যে মার শাড়িটা পরে আমি দিদিমণি সেজেছিলাম, আর আমার বউ পুতুলের ছোট্ট ছোট্ট পুতুলগুলোকে ছাত্র সাজিয়েছিলাম। সেদিন তুমি মাকে বলেছিলে, দেখো সীমা, আমাদের মেয়েটা একদিন বড় শিক্ষিকা হবে, দেখে নিও, খুব ভালো শিক্ষিকা হবে। আমার স্বপ্ন আর তোমার ইচ্ছে দুটোই পূরণ হয়েছিল। আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে তারপরেই সরকারি হাই স্কুলের শিক্ষিকা হয়েছিলাম। বেশ ভালোই শিক্ষিকা হয়েছিলাম। ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসতো, খুব শ্রদ্ধা করত। তবে এখন আর সে দিনটা নেই বাবা। আমায় আর এখন কেউ শ্রদ্ধা সম্মান কিছুই করে না। এখন যে আমি অযোগ্য, আমি নাকি ঘুষখোর, ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। আচ্ছা বাবা, তোমার মনে আছে এই ক্লাস 9-এর পরীক্ষা দিয়ে এসে আমি তোমায় বলেছিলাম, জানো বাবা, আমার পাশের ছেলেটা নকল করছিল, দেখে দেখে লিখছিল পরীক্ষার খাতায়। তুমি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলে, মারে, যে অসৎ পথে চলে সে কখনো সফল হতে পারে না। তবে কেন বাবা, কেন? আমি তো যোগ্য ছিলাম, তবে কেন সে অযোগ্যদের খাতায় আমার নাম উঠল? কেন বিচার পেলাম না আমি? কেন আমায় বলা হলো না তুমি যোগ্য? আর যারা অযোগ্য, যারা সত্যি সত্যি ঘুষ দিয়ে অসৎ পথে শিক্ষক হয়েছে, তাদেরকে কেন বাতিল করা হলো না? কেন আমরা দুটোই এক হয়ে গেলাম? কেন আমাদের যোগ্য অযোগ্য ভেদাভেদ হলো না? শোনো বাবা, আর একটা কথা তো তোমায় বলাই হলো না। জানো বাবা, তোমার এই কালো মেয়ের, কালো শিক্ষিত মেয়ের সরকারি চাকরির সাথে সাথে যে স্বামীর সংসার সব শেষ হয়ে গেছে গো। গায়ের রং কালো দেখেই বাড়ির দোরগোড়ায় থেকে ছেলের বাবারা মুখ ঘুরিয়ে চলে যেত, বলতো গায়ের রং কালো, আমার ছেলের সাথে মানাবে না। আর যখন চাকরি পেলাম তখন কত ভালো ভালো সম্বন্ধ। তুমি সুপাত্র দেখে আমার হাতটা তার হাতে তুলে দিলে। জামাই হিসেবে মন্দ নয়। তোমার জামাই তোমাদেরকে এতদিন খুব ভালোবাসতো, তোমাদের আদর আপ্যায়ন করত, আমাকেও আগলে রেখেছিল। এতদিন তোমার জামাই আমার সাথে সাথেই ছিল। তবে কোর্টের রায় শোনার পর তোমার জামাই আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। জানো তো বাবা, তোমার জামাই আমায় কী বলেছে? বলেছে, তোমার মতো একটা কালো মেয়েকে আমি বিয়ে করতাম? কখনো না। নিজ্ঞাত তুমি চাকরি করো তাই তোমায় বিয়ে করেছিলাম, নইলে তোমার মতো একটা কালো মেয়েকে আমি বিয়ে করতাম না। তোমার জামাই আর আগের মতো আমার কাছে আসে না, আমার সাথে কথাও বলে না। বলা বাহুল্য, সে বাড়িতে থাকতেই চায় না। যদিও থাকে তাহলে নিজের কাজকর্ম বা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। আমার দিকে ফিরে তাকানোর বা আমার দুশ্চিন্তা হচ্ছে সেটা জেনেও আমার খোঁজ খবর নেয় না। আমি বুঝতে পেরেছি বাবা, সে আমায় নয়, আমার চাকরিকে বিয়ে করেছিল। আর যখন আমার চাকরিটা নেই তখন আমার সাথে তার সম্পর্কটাও নেই। আমি তোমাকে সব বলতে চাইনি বাবা, কিন্তু কি করব বলো তো? কাকে বলবো মনের কথা? আমাকে বোঝার মতো যে আর কেউ নেই। সবাই যে প্রমাণ চাই আমি যোগ্য কিনা, তবে তুমি আর মা তো জানো তোমার মেয়ে কতটা যোগ্য। তাই তোমাকেই বললাম, জানো বাবা, আমার আর কিছু ভালো লাগে না গো। আমি যে আজ
বড্ড ভেঙে পড়েছি। তোমার কাছে ফিরে যাওয়ার মতো বা তোমার বাড়ি যাওয়ার মতো আমার কাছে আর পথ নেই। চারিদিকের পথ যেন বন্ধ হয়ে গেছে। বড্ড যেতে ইচ্ছে করছিল তোমার কাছে, দেখতে ইচ্ছে করছিল তোমার আর মায়ের মুখটা। তবে কি করে যাই বলো তো? তোমার আর মায়ের মুখটা দেখলে যে আমার বড় কষ্ট হবে গো। এমনিতে গ্রামবাসীদের কাছে তোমাকে হাজার কথা এখন শুনতে হচ্ছে। কিরে শিবু, কত টাকা দিয়ে মেয়ের চাকরি নিয়েছিলি? তুমি নিশ্চয়ই নাজেহাল হয়ে গেছো উত্তর দিতে দিতে। এখন যদি আমি তোমার বাড়ি গিয়ে উঠি, না জানি কত লোকের প্রশ্নের উত্তর দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে যাবে। তাই আর ফিরে যেতে চাই না বাবা, আমি আর কোথাও ফিরে যেতে চাই না। বড্ড ক্লান্ত হয়ে গেছি জানো। অযোগ্য যোগ্য, অযোগ্য যোগ্য, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। চুরি না করেও আমি চোর অপবাদ পেয়েছি। এর থেকে লজ্জা আর কি হতে পারে বলো তো? এর থেকে লজ্জায় আর কিচ্ছু নেই বাবা। আমি আর এই লজ্জাজনক মুখটা কোথাও দেখাতে পারছি না। আমি যে আর পারছি না বাবা সমাজের মুখোমুখি হতে। আমার বড় ক্লান্ত লাগছে। নিজেকে প্রমাণ দিতে আমি আর পারছি না। আমি আর পারছি না বাবা। আমি আর পারছি না বাবা। তাই আমি তোমাদের আর তোমার জামাইকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমি চাই না আমার এই কালো মুখটা তোমার জামাইকে আর কখনো দেখতে হয়। আর আমি এও চাই না যে আমার জন্য তোমাকে অনেক লোকের মুখোমুখি হতে হয়। তাই আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। আর সেই সিদ্ধান্তটা তোমাদেরকে কষ্ট দেবে জেনেও নিয়েছি। আমি জানি বাবা, তুমি আর মা বড় কষ্ট পাবে। তবে জানো তো, এই সম্মান যাওয়ার থেকে আত্মসম্মানটা নিয়ে চলে যাওয়াটা বোধহয় অনেক ভালো। তাই এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমার এই কালো মেয়েটা আর প্রমাণ দিতে পারছে না বাবা। তোমার কালো মেয়ে আর সমাজে তোমার মাথা উঁচু করে রাখতে পারলো না গো। তোমার এই কালো মেয়েটা আর তার গুণ দিয়ে সর্বস্ত্র জয় করতে পারলো না গো। তুমি তাকে ক্ষমা করো। তুমি পারলে আমাকে ক্ষমা করো বাবা। আর মাকে বলো যাতে প্রেশারের ওষুধগুলো সময় মতো খাই, আমায় নিয়ে চিন্তা না করে। আমি ভালো থাকবো বাবা, আমি আমার সম্মান নিয়ে ভালো থাকবো। যদি কোনো দিন যোগ্য প্রমাণ হয় তাহলে সেদিন সবাইকে বলো আমার মেয়ের যোগ্য ছিল। আমার নামটা নিশ্চয়ই লিস্টে থাকবে, বলো আমি যে যোগ্য তার, সেটা সবাইকে দেখাইও, বুঝলে, যে আমার মেয়ে যোগ্য, আমার মেয়ে অযোগ্য ছিল না। কিন্তু তোমাদের এই যোগ্য প্রমাণ দিতে গিয়ে আমার মেয়েটা আজকে বলিদান হয়েছে। সবাইকে ভুলো কিন্তু বাবা, ভুলে যেও না। আর যে তোমাদের কালো অযোগ্য শিক্ষিতা মেয়ে।